কার কার বাড়িতে ঠিক এই নিয়মটা আছে বলো তো? নতুন ড্রেস এই টাইমে আমাকে নাকি পরতে নেই। আমি আগে ভাবতাম আমাদের কোনো নিয়মই নেই, ও মা, এখন তো দেখি নিয়মের ছড়াছড়ি। সেদিন গিয়েছিলাম, কয়েকটা নতুন নাইটি কিনে আনলাম, বলে আমার নাকি নতুন নাইটি পরতে নেই। তা যাই হোক, মা আগে পরলো, তারপরে ধুয়ে আমি আবার পরলাম। এখন একটা মিশো থেকে আমি নতুন ড্রেস অর্ডার করেছি, বলছি সেটাও নাকি আমি পরতে পারবো না, আগে কেউ পরবে তারপরে আমাকে পরতে দেবে। ছোটোবেলা থেকে আমার ড্রেস কিন্তু আমি কারোর সঙ্গে শেয়ার করি না, ইভেন ট্রায়ালও দিতে দিই না। আমার নতুন জিনিস, সে ড্রেস কেন, ছোট্ট একটা পেন পর্যন্ত হলে আগে আমি দেখব, আমি ইউজ করব, তারপরে কাউকে দেব। এখন তো পড়েছি বেশ মুশকিলে। এখন যদি কোনো কথা আমি না শুনি তখন বলবে দেখবি কি হয়। এই দেখবি কি হয়ের মধ্যে যে কত কিছু আছে আমি তোমাদেরকে কি বলবো। যে কোনো কথা আমি যদি না শুনি, আলটিমেটলি আমার মায়ের আনসার হয় দেখবি কি হয়। এখন শুনিস না তো, এই যদি একটা ভয় দেখায়, তোমরা কি আর না শুনে থাকতে পারো বলো তো? কত খুশি খুশি আমি এই ড্রেসটা অর্ডার করেছিলাম, খুবই কম দাম নিয়েছে। এবার আমি এখন একটু বড় সাইজেরই অর্ডার করেছি। আমি জানি একটু ডক্টরের কাছে যাব বা কোথাও গেলাম, ডক্টরের কাছেই মেনলি যাই, আর কোথায় বা যাবো এখন। সো যদি পড়ে যায় আর কি। ও মা, এখন আমি পড়তে পারবো না। অগত্যা মাকে একটু পড়িয়েও দিলাম, ঠিক আছে, কারণ বাবা যদি কিছু হয় তখন সবাই আমাকে নিয়েই টানাটানি করবে, বলবে তুই তখন মানিসনি, তোকে বলেছিলাম বারবার। থাক বাবা, সেসব করে কাজ নেই। আর এই দেখো, তোমাদের সবার ভালোবাসায় আমি কিন্তু দিন দিন ফুলে ফুলে গোদা হয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ তো, আমার মুখটা পুরো হাঁড়ি হয়ে যাচ্ছে খেয়ে খেয়ে। যাই হোক, তোমরা সবাই আমার ভিডিওতে অনেক 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 ভালোবাসা দাও, আর বিশ্বাস করো সেই জন্য আমার না রোজ ভিডিও বানাতে খুব ভালো লাগে। এখন আর সেরকমভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয় না, বাট আমি চেষ্টা করি তাও ছোট্ট একটা ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার। আর এই দেখো, আজকে আমি বেদানা ছাড়িয়েছি অনেক দিন পরে। আমি এত ল্যাদখোর, বেদানা ছাড়া তো আমার একদমই ভালো লাগে না, আর একটু বেশি ছাড়িয়ে ফেলেছি, আর খেতে পাচ্ছি না, বুড়িদের মতো রস বের করে খাচ্ছি। যাই হোক, কোনোভাবে পেটের মধ্যে যাওয়া নিয়ে কথা। তারপরে একটা চিপস খেয়েছিলাম, অনেক দিন পরে খেলাম। দেন তারপরেও আমার খিদে পাচ্ছিলো, আজকাল এত বেশি আমি খাই তোমাদেরকে আর কি বলবো। তারপরে ডিম ভাজা মুড়ি খেলাম, অ্যান্ড দেন আমি সন্ধ্যাবেলাতে অ্যাজ ইউজুয়াল একটু মেহেন্দিটা নিয়ে বসেছিলাম, কারণ এই টাইমে যদি আমি কাজগুলো না কমপ্লিট করে রাখি তাহলে কিন্তু সামনে 2-3 বছর একদমই করতে পারবো না। বাই দ্য ওয়ে, তারপরে না হাতেও একটু করেছিলাম, কেমন লাগলো অবশ্যই জানি।